হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর চলে আসলাম। আই এম ভেরি সরি ফর গেটিং লেট। আজকে আমরা যে ক্লাসটি করব, যারা হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার্থী আছো 2026 সালের অর্থনীতি সাবজেক্টে যারা খুব বেশি প্যারা আছো, তাদের জন্য হচ্ছে আমাদের প্রথম পত্র ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার আমরা কিন্তু অনেকগুলো লাস্ট ভিডিও অনেকগুলো করে ফেলেছি। সেকেন্ড চ্যাপ্টারও শেষ, ডান। ফার্স্ট চ্যাপ্টারও আলহামদুলিল্লাহ ডান করে ফেলেছি। এখন থার্ড চ্যাপ্টারে আমরা কিন্তু চলে আসছি, অনেকগুলা ক্লাস করে ফেলেছি। আমরা পড়তেছি এখন উৎপাদন বিধি। তো উৎপাদন বিধি হচ্ছে কি আমরা পড়েছি তিনটি, অলরেডি দুইটি পড়ে ফেলেছি। ক্রমবর্ধমান উৎপাদন বিধি, প্রান্তিক উৎপাদন বিধি, তারপর হচ্ছে গিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এবং আজকে পড়বো হচ্ছে আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ওকে, তো এটা আসলে দেখতে কিরকম হয়, এটা চিত্র, তারপর হচ্ছে গিয়ে এটার সূচি কিরকম হতে পারে। দেখো এখানে যে তুমি শ্রম মানে কি, আমাদের শ্রম এবং মূলধন, আমরা এটা হচ্ছে আমাদের শ্রম এবং মূলধন। আমার যে জমিটা আছে, জমিটা হচ্ছে কি একটাই জমি। ওই জমিতে আমি প্রথম অবস্থায় আমি যখন শ্রম বা মূলধন যখন আমি দিব 1 টাকার মূলধন শ্রম দিব, তখন আমার মোট উৎপাদন বা টিপি মানে কি টোটাল প্রোডাকশন, মোট উৎপাদন হবে গিয়ে 5। তারপর হচ্ছে গিয়ে আমাদের যে প্রান্তিক উৎপাদন কি হচ্ছে, প্রান্তিক উৎপাদন যেটা মার্জিনাল প্রোডাকশন, এটা হচ্ছে গিয়ে আমাদের 5 প্রাথমিক অবস্থায়। এটা একটা বিন্দু, এগুলো আমরা তো জানি যে বিন্দুগুলো কিরকম হয়। এই একটি জমিতে মানে শতকটা হচ্ছে একটি শতক জমিতে আমরা যখন শ্রম বা মূলধনের যখন আমরা হচ্ছে গিয়ে পরিমাণটা বাড়াইলাম, আগে হচ্ছে গিয়ে 1 ছিল, এখন হচ্ছে গিয়ে 2 দিলাম, তখন কি হচ্ছে এখানে হচ্ছে গিয়ে আমাদের যে মোট উৎপাদন এটা কিন্তু বাড়ছে, এটা কি হচ্ছে বাড়তেছে, কিন্তু প্রান্তিক উৎপাদনটা কি হচ্ছে আগে যেরকম ছিল ঠিক একই রকম হচ্ছে। মানে কি এটা হচ্ছে গিয়ে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন কি, যে তুমি যতটুকু পরিমাণ শ্রম বাড়াবা, মানে শ্রম যতটুকু বাড়াবা, মানে তোমার প্রান্তিক যে উৎপাদনটা আছে ঠিক সেটা একই রকম বাড়বে। এখানে বাড়তেছে না বা কমতেছে, যাই হোক এটা আমাদের কি একই রকম না, মানে 5 5 5 5 এরকম হবে। তারপর হচ্ছে কি আমি যদি এখানে যদি চাই 10 দিতে, 10 10 10 10, মানে সেম থাকবে একই রকম, ঠিক আছে, মানে কোনো ধরনের কমও হবে না বা বেশি হবে না, মানে 5 করে এটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে মানে বাড়তেছে বা কমতেছে, এরকম টাইপের একটা বিষয়। তার মানে কি আমি শ্রম যত বাড়াবো আমার প্রান্তিক উৎপাদনটা কিন্তু এরকম হবে, 5 5 সেম থাকবে। কিন্তু মোট উৎপাদনটা আমরা কিভাবে বের করি, এটা হচ্ছে 5 5 5 এর সাথে 10 যোগ করি, তারপর 10 এর সাথে 5 যোগ করি, তারপর 5 এর সাথে 20 যোগ করে। তার মানে কি আমরা যদি বলি এটাকে একটু ভাবে যদি আমরা একটু সংজ্ঞায়িত করি, তাহলে এটা কিন্তু এরকম হয় যে আমরা খুব ভালো করে এটা মনে রাখবো যে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির থাকবে, মানে অন্যান্য উপকরণ স্থির থেকে কোন একটি উপকরণের পরিমাণ যে হারে বাড়ে ঠিক সেই হারে উৎপাদন বাড়াতে থাকলে, মানে বাড়তে যদি থাকে বা বাড়াতে থাকলে তাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে। মানে কি বলছে এখানে, যে আমি যদি কোন একটি উপকরণের পরিমাণ যে হারে বাড়ে, মানে উপকরণ মানে অন্যান্য যা আছে, অন্যান্য উপকরণ যা আছে সবগুলা উপকরণ, আমাদের উৎপাদনের উপকরণ কয়টি, 4টে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। বাকি সবগুলা উৎপাদনের উপকরণগুলো আমি স্থির রাখবো এবং শুধুমাত্র একটা উপকরণের পরিমাণ বাড়াবো, যেভাবে বাড়বে ঠিক একইভাবে কিন্তু আমার প্রান্তিক যে উৎপাদন আছে সেটাও বাড়বে, ঠিক আছে। মানে আমার যে আছে না যে হারে বাড়বে, উৎপাদনও বাড়তে থাকলে তাকে কি হয়, আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে থাকি। তার মানে কি আমি বুঝাতে চাইছি যে আমি সব উৎপাদনের যা উপকরণ আছে সবগুলো আমার একই রকম স্থির থাকবে, স্থির থেকে আমি যে কোনো একটি উপকরণের পরিমাণটা যে হারে বাড়াবো উৎপাদন কিন্তু ঠিক একই হারে বাড়বে, ঠিক আছে। বাড়তেছে না একই হারে, বাড়তেছে 5 5 5 করে, মানে সমানুপাতিক সমানভাবে বাড়বে। আমরা যা বুঝেছি এটা হচ্ছে কি আমার সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে আমার প্রান্তিক যে উৎপাদনটা আছে এটা কিন্তু সেম ভাবে বাড়বে। কিভাবে বাড়বে, সেম একইভাবে বাড়বে। আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। মানে আমরা কি দেখে বুঝবো যে এটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন, যদি দেখি যে একই হারে বাড়তেছে তাহলে এটা হচ্ছে আমাদের সমানুপাতিক, যদি এটা দেখি কমতেছে তাহলে হচ্ছে গিয়ে ক্রমহ্রাসমান, আর হচ্ছে গিয়ে যদি দেখি এটা বাড়তেছে তার মানে কি, মানে বাড়তেছে বেশি বেশি হারে বাড়তেছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ওকে, এখন চিত্র দেখি, চিত্রটা হচ্ছে গিয়ে এরকম হবে। প্রথম আমি একটা এখানে ভূমি অক্ষ দিব, ঠিক আছে, একটা ভূমি অক্ষ দিব, এই যে ভূমি অক্ষ দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে আমি একটু এটা বাঁকা হয়ে গেছে না, আচ্ছা ওকে,
নো প্রবলেম, এখানে আমি একটা লম্ব অক্ষ দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমি কি আঁকবো, মোট উৎপাদন। কি আঁকবো, মোট উৎপাদন। কারণ হচ্ছে কি প্রান্তিক উৎপাদন তো আঁকার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি এটা কি, এটা তো হচ্ছে কি আমার একই রকম থাকবে। কি হবে, একই রকম হবে, মানে 5, এখানে 5 দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে মানে 1 2 3 এরকম টাইপের হবে বিষয়টা, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে গিয়ে কি আমি শুধুমাত্র মোট উৎপাদনটা, আচ্ছা মোট উৎপাদনের চিত্রটা আঁকবো, মানে টিপি যে রেখা আছে এটা আমরা আঁকবো। তাহলে আমরা আগেও পড়েছি যে আমরা ভূমিকে কি দিই, ভূমিকে হচ্ছে কি আমাদের এই যে আছে যে আমাদের মানে 1 2 3 4 এই যে শ্রম বা মূলধন এগুলা এল কে, মানে উপকরণগুলা দিব এল কে, এগুলো হচ্ছে আমার শ্রম, মানে শ্রম আর হচ্ছে গিয়ে মূলধন, ঠিক আছে, শ্রম আর মূলধন। তাহলে আমি এটা একটু আন্দাজ করে আমি হাতের সাহায্যে দিয়ে দিই না, তাহলে এটা হাতের সাহায্যে দিলে একটু হচ্ছে গিয়ে আঁকা বাঁকা হয়ে যাইতেও পারে। আচ্ছা দিই, সমস্যা না, এবারে দিয়ে দিব। এদিকে হচ্ছে আমার 4টা, এদিকে 4টা, এদিকে 4টা 4টা কি হবে আদৌ দেখি একটু। এই যে চিত্রটা আমরা স্কেলের সাহায্যে কিন্তু আঁকতে হবে, চিত্র যদি ভালো করে দিতে না পারো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে আমার, মানে 4টা কি কি 1 2 3 1 2 3 4। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমি একটু এটা উপরে তুলে ফেলি, ওকে। এখন হচ্ছে এইভাবে আমরা দিব যে আমার এটা এই যে 5 10 15 20 এটা দিব এখানে। সেম একইভাবে আমি সেন্টিমিটার ধরবো, 5 10 15 20, এইভাবে কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে। আচ্ছা এখন আমি জাস্ট এগুলাকে অ্যাডজাস্ট করে ফেলি, মানে হচ্ছে এগুলাকে আমি মানে ছেদ করাবো, মানে যখন হচ্ছে কি আমার শ্রম যখন 1 বা শ্রম বা মূলধন যদি 1 হয় তাহলে মোট উৎপাদন 5, তাহলে 1 থেকে 5 আসবে এরকম, ঠিক আছে। তাহলে 1 থেকে 5 আসবে, এই যে 1 থেকে 5। এটা খুবই সুন্দর, আমি কিন্তু এখানে কলম দিয়ে আঁকতেছি, তোমাদেরকে পেন্সিল দিয়ে আঁকতে হবে, কারণ আমার ভিডিওর জন্য ভিডিওতে যাতে খুব অ্যাট্রাক্ট লাগে বা খুব পরিষ্কারভাবে বোঝা যায়, এই জন্য আমি কলম দিয়ে আঁকতেছি, খুবই সাবধানে কিন্তু আমি আঁকতেছি যাতে ওভার রাইটিং না হয়। তাহলে তারপর হচ্ছে যখন হচ্ছে কি 2, শ্রমটা যখন 2 তখন হচ্ছে আমার টিপি 10, মানে এটা 2 হইলে এটা হচ্ছে আমার টিপি না, এটা হচ্ছে আমাদের টিপি, এখানে আমরা দিব গিয়ে টিপি। তার মানে কি এটা হচ্ছে গিয়ে আমাদের এইরকম, মানে এটা কাইন্ড অফ সাপ্লাই কার্ভ, ঠিক আছে, মানে যোগান রেখার মতো, এটা অনেকটা কি পুরোটাই। আমরা লাস্ট ক্লাসে কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু পড়েছি যোগান রেখা, যারা পড়ো নাই তারা অবশ্যই ক্লাসটা করে আসবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে এটা আমি বুঝে গেছি না, আমরা এইভাবে যাবে আমাদের প্রত্যেকটা বিন্দুগুলা। আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে আমাদের এই যে 20 যখন তখন 4, মানে যখন শ্রম দিব আমি 4 তখন হচ্ছে গিয়ে আমার মোট উৎপাদনটা হচ্ছে গিয়ে বেড়ে 20 হয়ে যাবে, মানে বাড়তেছে, মানে বিষয়টা বুঝতেছো যে বাড়তেছে। ওকে, মানে শ্রম বাড়াচ্ছি, মানে আমার যে মোট উৎপাদনটা আছে সেটাও বাড়তেছে। এখন হচ্ছে গিয়ে আমার এইরকম হবে গিয়ে, দেখেছো কত সুন্দর বিন্দুগুলো মিলেছে। যদি কিন্তু সেন্টিমিটার বা স্কেল ভালো করে না ধরো তাহলে কিন্তু এগুলো সুন্দর করে মিলবে না, এগুলো অ্যাভেলেবল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে দিয়ে দিব আমাদের চিত্রের জন্য, এই যে হলো রেখা, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এই যে দ্বিতীয় বিন্দু, তৃতীয় চতুর্থ সি ডি, আর এইটা হচ্ছে আমাদের টিপি কার্ভ। ওকে, এটা হচ্ছে আমাদের টিপি কার্ভ। তো এইটা হচ্ছে আমাদের চিত্র। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো, যারা মানে বুঝো নাই তারা অবশ্যই ভিডিওটি বারবার দেখার ট্রাই করবো, আর এটা কিন্তু সাথে সাথে নোট করে ফেলবে। এটা কিসের চিত্র, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির সূচি এবং চিত্র। ব্যাখ্যা তো ভালো করে পারবো, আমি একটা মানে ভিডিও নিব যাতে চিত্রের ব্যাখ্যা করে লিখতে হয়। আর হচ্ছে কি আমরা যখন সৃজনশীল ট্রাই করব এইগুলা শেষ করার পর, তখন কিন্তু কিভাবে আমরা বুঝবো যে এটা কোন ধরনের কোন উৎপাদন বিধি, এটা আমরা কিন্তু সৃজনশীল দেখে উদ্দীপক দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে আমরা আজকে যেটা শেষ করেছি এটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, লাস্ট ক্লাসে পড়েছি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, তার আগে পড়েছি হচ্ছে গিয়ে ক্রমহ্রাস, মানে এরকম আমাদের কনসিকুয়েন্টলি আমরা কিন্তু পড়েছি। আচ্ছা ওকে, তাহলে আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন কোন টপিকে 3rd চ্যাপ্টারে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।